তৃণমূল করা সত্ত্বেও ১৩টা বছর ধরে প্রত্যেক রাতে কাউকে না কাউকে তারা নিয়ে যেত, মানে ভাবলে গায়ে কাঁটা দেয়। মহামাটি মানুষের সরকার, যেখানে মাদের সম্ভ্রম, মাদের সম্মান, মাটিতে ধূলিসাৎ। আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, একটা বক্তব্য আছে, ওনার লজ্জা করছে না? মুখ্যমন্ত্রী পরে আগে মানুষ হিসেবে যদি আপনার মধ্যে ওই মান আর হুঁশটা না থাকে, কিসের মুখ্যমন্ত্রী? আমরা এই রাজ্যে বাস করি। সো কল বুদ্ধিজীবী যারা, যাদের এত বড় বড় মুখ ছাপিয়ে আমরা পরিবর্তন চাই বলে বিরাট বিরাট হোর্ডিং দেখেছিলাম আমরা 13 বছর আগে, তারা কোথায়? রাজ্যে কি মোমবাতি কম পড়ে আছে? এইভাবে ঘরের ভেতরে ছিটকিনি তুলে বসে থাকবেন না। একজন সাধারণ মানুষ হিসেবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু অন্তত শুনতে চাই সন্দেশখালী নিয়ে। সিংহ নন্দীগ্রাম নিয়ে যেভাবে আপনি লড়াই করেছিলেন, একটু সন্দেশখালীর মহিলাদের জন্য লড়াই করুন না, আমরা দেখতে চাই সেটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে সন্দেশখালীকে নিয়ে আলোচনা করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো সন্দেশখালীকে কেন্দ্র করে। বন্ধুরা, সন্দেশখালীকে নিয়ে নানান রকমের তো প্রশ্ন উঠছে, এবং ব্যাপারটা কিন্তু আজকে শুধু ফুড স্ক্যাম বা খাদ্য কেলেঙ্কারির মধ্যে জড়িত নয় বা সীমিত নয়। ব্যাপারটা শুধু আর নারী নির্যাতনকে নিয়ে সীমিত নয়, ব্যাপারটা শুধু আর ল্যান্ড গ্র্যাবিংকে নিয়ে সীমিত নয়। ব্যাপারটা এতটাই পলিটিসাইজ হয়েছে যে বিভিন্ন মহল থেকে মানুষজনেরা এটাকে নিয়ে বলা বলি শুরু করেছে। আপনি একবার ইউটিউবটা ঘাঁটলেই দেখতে পাবেন যে এন্টায়ারলি ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে, সেটা নর্থ ইন্ডিয়াতে হোক, সাউথ ইন্ডিয়াতে হোক, এন্টায়ার ইন্ডিয়া জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা ন্যাশনাল জায়গায় চলে গেছে। বিভিন্ন ভাষায় সন্দেশখালীর যে সর্বনাশ হয়েছে সেটার বিবরণ প্রত্যেকটি চ্যানেল, প্রত্যেকটি ভাষায় এটাকে ব্যক্ত করছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করতে বসেছি যে সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে বা এতদিন ধরে যে ঘটছিল, তার মধ্যে কোন কোন ডাইমেনশনসে আমাদের সাধারণ বাংলার বাসিন্দা হিসেবে ভাবার দরকার। এক নম্বর কথা হচ্ছে যে সন্দেশখালীর উপরে যে দুর্যোগটা নেমে এসেছে সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা একটা চিন্তা ভাবনা করে, মাথা ঠান্ডা করে, একটা অর্গানাইজড ওয়েতে করা হচ্ছে। এটা একটা সরকারের মদতে জিনিসটা এতটা জল গড়িয়েছে। এই বিষয়ে তৃণমূলের সন্দেহ থাকতে পারে, কেন তাদেরই গুন্ডা বাহিনীরা এটা করেছে, কিন্তু অন্যান্য যারা আছেন, যারা নিরপেক্ষ, তাদের আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে গতকালকে খবরে দেখছিলাম যে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে উত্তম সর্দার ধরা পড়েছিল, তারপরে এখন শিবু হাজরা ধরা পড়েছে। এদের এগেনস্টে ল্যান্ড গ্র্যাবিং, অ্যাটেম্পট টু মার্ডার এবং গ্যাং রেপ, গণধর্ষণের অভিযোগ ওদের এগেনস্টে যে এফআইআর তাতে মেনশন করা হয়েছে। কিন্তু যে শেখ শাহজাহান, যারা এদের মাথা, তাকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারছে না। স্বাভাবিকভাবেই শেখ শাহজাহানের কাছে ডেফিনেটলি কোনো তথ্য আছে, যে তথ্যটা পুলিশ বা ইডি পেলে মাথা অবধি পৌঁছে যাবে এবং সেই মাথাটা কালীঘাট অবধি যেতে পারে, সেটা বিষয়ে মোটামুটি ভাবে সকলেই খুবই কনভিন্স। তার কারণ এটা খুবই লজিক্যাল। তার কারণ না হলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বিধানসভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখ শাহজাহানের সম্বন্ধে কয়েকটা ভালো কথা বলতে পারে যে শেখ শাহজাহান বেকসুর, শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, আর এন্টায়ার যে ব্যাপারটা ঘটলো সেটাকে বিজেপি বা আরএসএস এর উপরে ব্লেম করে দেওয়া। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে এফআইআর হয়ে গেল, কেস হয়ে গেল, আন্দোলন চলছে, ইতিমধ্যে দুজন ধরা পড়লো, তার সত্ত্বেও গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা, মহিলারা, তারা আতঙ্কে আছে। তার কারণ তারা জানে যে যদি এবার এখান থেকে পিছিয়ে যাই বা এই যুদ্ধটা যদি আমরা হেরে যাই এতটা সামনে আসার পরেও, তাহলে ভবিষ্যতে তাদের যে দুর্যোগ নামবে সেটা তারা কল্পনা করে ভয় পাচ্ছে। তারা এখনো মুখটাকে কাপড় দিয়ে বেঁধে বেঁধে আসছে ভয়। এই ভয়টা বিগত 10-12 বছরের ভয়, যেটা ওদের মজ্জায় ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা। আর এই সময়, এই চরম সিচুয়েশনে যেখানে মহিলারা মুখে কাপড় বেঁধে আসছে, ইভেন এবিপি আনন্দে সঙ্গে সুমন রাত 8টায় যে শোটা হয় সেখানেও একটি মহিলা নিজের মুখে কাপড় বেঁধে এসে পরিষ্কার ভাষায় নিজের যন্ত্রণাগুলোকে ব্যক্ত করছিল। এবং প্রত্যেকটি মহিলা যারা সন্দেশখালীতে আছে, তৃণমূলের যারা মুখপাত্র হয়ে ওখানে আসে, আমি ভাবি তাদের কি কোনো লজ্জা শরম বলে কোনো বালাই নেই? বাড়িতে তো মায়েরা আছে, তারা বাড়ি ফিরে যাওয়ার পরে কি বলে আপনাদেরকে বাড়িতে ঢুকতে দেয়? বোন না থাকতে পারে, বউ তো আছে। আমি ভাবতেই পারি না। এবং এর মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, একজনের নাম আমি শুনলাম, এই টিভির পর্দাতেও দেখলাম, রুবেল বলে। আমি চিনি না কে, আর এখন মনে হয় ভাগ্যিস চিনি না। তখন এই রুবেল বলেছে যে এই যে মুখ ঢেকে এসেছিল তারা বিজেপির লোক। মানে সামান্যতম যদি লজ্জা থাকে তাহলে এই জিনিসগুলো কেউ বলে না উইদাউট এনি প্রুফ। কয়েকটা ফেক খবর ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে যে বিজেপি অর্কেস্ট্রাইজ করেছে, নাটকটাকে সাজিয়েছে। এরকম কিছুই হয়নি ওখানে। আপনারা গতকালকের ভিডিওটা তো দেখেছেন যে সাগরিকা ঘোষ, যিনি সদ্যই
রাজ্যসভার টিকিট পাচ্ছেন তৃণমূল থেকে, সুতরাং তৃণমূলের দল এবং তৃণমূলের নেত্রী তার কাছে সর্বেশ সর্বা, এবং তার থেকে ভালো মানুষ আর হয় না। নিজেকে এইভাবে বিক্রি করে দেওয়ার পরে তিনি অনেক ভালো ভালো কথা, বড় বড় নয়, ভালো ভালো কথা উনি বলেছেন। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি, তিনি বলছেন যে এই যে শিবু হাজরাকে অ্যারেস্ট করা হয়েছে, এতে পুলিশ রাজধর্ম পালন করেছে। উনি এটাও বলেছেন যে হ্যাঁ হয়েছে, কিছু ল্যান্ড গ্র্যাবিং এর কেস হয়েছে, কিছু টাকার লেনদেনের সমস্যা হয়েছে, কিন্তু বাকি কোনো এই যে বছরের পর বছর, রাতের পর রাত এই যে গণধর্ষণের যে কাণ্ডগুলো ঘটেছে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে, এগুলো সবই বেকার কথা, এগুলো সবই সাজানো ঘটনা, এগুলো ফেক। বন্ধুরা একবার শুনে নিন যে তৃণমূলের জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ কি বলছেন। हाल ही में शिबू हाजरा अरेस्टेड हुआ है। पुलिस एडमिनिस्ट्रेशन सरकार वो राज धर्म का पालन कर रहा है, वही चल रहा है। एक अरेस्ट ये नहीं प्रूव करता वो एलिगेशन सच है। थोड़ा बहुत लैंड डिस्प्यूट, नॉन पेमेंट डिस्प्यूट उधर में है, लेकिन ऑपोजिशन जो कह रहे हैं वो ठीक नहीं है। अभी दूध का दूध, पानी का पानी सब हो जाएगा। বন্ধুরা আপনারা শুনলেন, এটা হচ্ছে একটা দিক, এগুলো হচ্ছে আপডেটস। আর একটা মারাত্মক আপডেট যেটা আসছে সেটা হচ্ছে বিজেপির লিডার মিঠুন চক্রবর্তীর কাছ থেকে। উনি বলছেন এই যে ঘটনাটা ঘটেছে এটা শুধু রাজ্যের জন্য নয়, সারা দেশের কাছে একটা চরমতম নোংরা এবং লজ্জাজনক ব্যাপার। কি বলছেন উনি একবার শুনে নিন। ফুল মিডিয়া দিস ইজ আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, দ্য টাইম হ্যাজ কাম নাও, ইউ রাইজ। যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, आई थिंक এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। इससे ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। आई अंडरस्टैंड, बट यू आर विद द वीमेन, यू आर प्लेइंग सच काइंड ऑफ गेम्स, आई मीन इट्स अनबिलीवेबल। चलिए पॉलिटिक्स इज अ डिफरेंट थिंग, हम पॉलिटिकल लड़ाई करेंगे, पॉलिटिकल बातें करेंगे, दिस इज बियॉन्ड पॉलिटिक्स। आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी टू सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो। दे हैव द राइट्स, दे हैव द वॉइस, and the voice should not be clogged. বন্ধুরা আপনারা শুনলেন, এবং উনি কোনো পার্টি পলিটিক্সকে বাদ দিয়ে, ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, একটা যন্ত্রণার সম্বন্ধে কথা বলেছেন, একটা ইনজাস্টিসের সম্বন্ধে কথা বলেছেন। কিন্তু সেটা নিয়েও তৃণমূলের রাগ হতেই পারে। আর একটা অ্যাঙ্গেল যেটা সন্দেশখালীতে ঢুকেছে সেটা হচ্ছে ন্যাশনাল উইমেন্স রাইটস কমিশনের রিপোর্ট। ন্যাশনাল উইমেন্স রাইট কমিশনের রিপোর্ট আর রাজ্যের উইমেন্স রাইটস কমিশনের রিপোর্ট, দুটোর মধ্যে একটা সাংঘাতিক ফারাক দেখা যাচ্ছে। যেগুলো রাজ্যের তরফ থেকে গেছিল উইমেন কমিশনের নাম করে, তারা এন্টায়ার ব্যাপারটার মধ্যে শুধু একটা জিনিসকে স্বীকার করেছে, সেটা হচ্ছে রাত্রিবেলা নাকি 12টার সময় ডাকতো। কি করতো ওখানে গিয়ে, গণধর্ষণ করতো না অন্য কিছু করতো সেটা ক্লিয়ার নয়। রাত্রিবেলা 12টার সময় বাড়িতে ডেকে এনে ওদেরকে দিয়ে ভজন গাওয়াতো, গীতা পাঠ করাতো। এটা আপনাদের হয়তো মনে হচ্ছে, কিন্তু তা তো ডেফিনেটলি নয়। অন্যদিকে এর মধ্যে আরেকখানে অ্যাঙ্গেল যেটাকে ঢোকানো যাচ্ছে পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে যে মহিলাদের উপরে বছরের পর বছর অত্যাচার হয়েছে, সেই মহিলাগুলো SC ST কমিউনিটি, ফিশারম্যান কমিউনিটি। সুতরাং ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট এন্ড শিডিউল্ড ট্রাইব, তাদেরও রিপ্রেজেন্টেটিভরা সন্দেশখালীতে এসে পৌঁছেছে। এবং শুধু পৌঁছেছে নয়, তারা যখন ওদের মানুষগুলোর কাছ থেকে, সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে, তাদের মুখ থেকে এই যন্ত্রণার কথাগুলো যখন ওরা ব্যক্ত করছিল, ওরা নোট করছিল, ফিরে এসে তারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লেটার লিখে পাঠিয়েছে। এবং তারা বলেছে যে রাজ্যে এই ধরনের অত্যাচার হয় এবং রাজ্য স্পন্সর্ড হয়, সেখানে ওই রাজ্যের উপরে ইমার্জেন্সি প্রভিশন লাগিয়ে দেওয়াটা কিচ্ছু আশ্চর্যকর হবে না, বরঞ্চ রাষ্ট্রপতি শাসন আন্ডার আর্টিকেল 356 রেড উইথ 355, এটা ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছেছে যেখানে এই ধারাগুলোকে লাগানো যেতে পারে বাংলায়। সুতরাং পুলিশের হাত থেকে যদি আমরা এই পাওয়ারটাকে কেড়ে নিই আর সেন্ট্রাল থেকে ফোর্স আনি, তাহলে হয়তো সত্যিটা জানলেও জানতে পারবো। কেন আজকে যদি এরা বেল পেয়ে যায়, আর অলরেডি এখনো শাহজাহান ধরা পড়েনি, তাহলে যারা যারা আজকে এতটা সাহস দেখিয়ে সামনে এসে বলেছে, তাদের যে কি হাল হতে পারে সেটা আমার বলার অপেক্ষায় থাকে না। कल जब संदेशखाली हम लोग पहुंच गए थे, उधर में एक टेरर परिवेश तैयार किया है। वो शाहजहान मोहल्ला एंड गैंग, वो पूरा मिलके ऐसा एक भयानक वातावरण तैयार किया है। लोग कुछ बोलने के लिए ही साहस नहीं है, सामने आने के बोलने से ये लोग डर रहे हैं। वो लोग एक ही चीज बोल रहे हैं, जब आप इधर से चला जाओगे तब तो हमारे ऊपर दोबारा ये लोग हमला करेगा, हम कैसे बता सकता है। तब भी उन लोग हम लोगों को आश्वासन किया है, जब भी हम लोग है पूरा टीम हमारे इधर रहेगा, आप चिंता मत करो। बहुत आश्वासन देने के बाद 2-4 लोगों ने मुंह खुला है, उन्होंने बोला है ऐसा घटना हम लोग को हुआ है। महिला को कैसे कैसे बुला के पार्टी में जाके और पूरा रात भर बैठा के रखते, उन लोग के साथ गलत काम करता है, ये वाला चीज उन्होंने बताया है। उसके बाद हम लोग पुलिस का बड़े अधिकारी को मौजूद था, उनसे मिलने के लिए, बात करने के लिए
हम लोग गए थे संदेशखाली थाना में, लेकिन हम लोग देखी पुलिस देख लोग भाग गया, हमारे साथ बात भी नहीं किया। उसके बाद हम लोग तुरंत निर्णय लिया है कि हम लोग महामहिम राष्ट्रपति से मिलने का समय मिला है। महामहिम राष्ट्रपति हमको टाइम दिया है, आज 11 बजे महामहिम राष्ट्रपति रिपोर्ट भेजा है, और उसी रिपोर्ट में एक ही मुद्दा, एक ही एजेंडा मैंने लिख के दिया है। कानून में अनुसूचित जाति वर्गों को सेफगार्ड करने का आर्टिकल 338 में है, वो सरकार एट्रोसिटी वायलेट कर रहा है और सरकारी मदद में हो रहा है। इसके ऊपर 100% राष्ट्रपति बन सकता है। इसी का आधार पर मैंने रिपोर्ट राष्ट्रपति को दे दिया। এর মধ্যে থেকে আরেকখানা অ্যাসপেক্ট হচ্ছে এই যে বাচ্চাদের মানে যারা যারা কমপ্লেন করেছে তাদের রাত্রিবেলা বাড়ির মধ্যে ঢুকে দরজা জানলা ভেঙে ভেতরে ঢুকে কোল থেকে বাচ্চা ফেলে দিচ্ছে শুধু ভয় দেখানোর জন্য। এইটাকে পর্যন্ত রাজ্যের যে চাইল্ড কমিশন আছে, চাইল্ড প্রোটেকশন কমিশন, তারা ওখানে গিয়ে কোন বাচ্চাটার উপরে অ্যাটাক হয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে যে বিজেপি এই জিনিসগুলোকে করিয়েছে। এগুলো হচ্ছে একটা বায়াসড কমিশন। প্রত্যেকটা কমিশন যেগুলো ওখানে গেছে প্রত্যেকটা হচ্ছে বায়াসড কমিশন, যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে গেছে। তার কারণ ওদেরকে এই কথাগুলো বলানোর জন্যই পাঠানো হয়েছে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই ঘটনাগুলো তো বিগত 7 দিন ধরে খবরের কাগজে রিপোর্ট হচ্ছে, আপনারা আজকে এলেন কেন? আমরা আজকে জানতে পেরেছি। এটা হচ্ছে উত্তর, আমরা আজকেই জানতে পেরেছি। আমরা অমুক জায়গায় ছিলাম, ব্যস্ত ছিলাম। আমরা সমস্যার সমাধান করে বেড়াই তো। বন্ধুরা, এই এন্টায়ার বিষয়টার মধ্যে যখন আমাদের রাজ্যের রাজ্যপাল ওখানে গিয়ে হাজির হয়েছিলেন, নিজে কানে গ্রাউন্ড রিয়ালিটিতে নেবে যখন ওদের কাছ থেকে খবরাখবরগুলো নিলেন, শুনলেন, তিনি কি বলেছেন তারপর একবার শুনে নিন। I want to tell you the impressions which I gathered from what I saw in the field. What I saw was ghastly, shocking, shattering to my senses. I saw something which I should never have seen. I heard many things which I should never have heard. বন্ধুরা, আপনারা শুনলেন, এইগুলো হচ্ছে বাস্তবতা, এগুলো হচ্ছে বাস্তবতা। সুতরাং রাজ্যপালের চিঠিতে বা রাজ্যপালের রেকমেন্ডেশন যদি এখন প্রেসিডেন্টের কাছে যায় অ্যালং উইথ দি ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট অ্যান্ড ট্রাইব, তাহলে আমাদের রাজ্যে একটা রাষ্ট্রপতি শাসন যে হতে পারে বা হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ঘটনা যে যদি এটা হয়ে যায় তাহলে আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়েও পলিটিক্স করবেন। উনি বলবেন যে আমি আই এম দ্য ভিকটিম অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সাগরিকা ঘোষ হয়তো আরো চেঁচিয়ে কয়েকটা ইংরেজি নতুন কথা বলবেন, তা দিয়ে সত্যটাকে ঢাকা যায় না। বন্ধুরা, আপনাদের কি মতামত একবার দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে এন্টায়ার ব্যাপারটা যে দিকে এগোচ্ছে, এই দিকে কি এগোতে গেলে রাজ্যের ওই সাধারণ মানুষগুলোর কি কোনোভাবে কোনো সুরা হতে পারে? কোনোভাবে কি জাস্টিসের দিকে আমরা এগোচ্ছি? এইভাবেই ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে অন্য ভিডিওটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকবেন। যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, জয় হিন্দ।